اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله. সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিন থাকিতে বান্ধবরা কাজে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধবরা কাজে লাগবে সন্ধ্যাবেলা। ওরে অগ্নিকুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া খেললো প্রেমেরি খেলা ফেরাউন দিল তার কতই জ্বালা। আল্লাহ বলে ধৈর্য ধরো আসিয়া খুলে দিব তোর জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো কোরআন এবং হাদিস থেকে কিছু নসিহত শোনার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা সেই রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আল্লাহ যদি আমাদের আসার মতো সুযোগ না করে দিতেন শত চেষ্টা করে কি আমরা আসতে পারতাম? পারতাম না। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা মাহফিলে আসতে পারছি। আর এখনো অনেক ভাইরা আমার রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আছেন। আমি ওই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আজকের আমাদের এই মাহফিলের দ্বারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মুরব্বীদেরকে ডেকে ভাইদেরকে ডেকে মাহফিল প্যান্ডেলে বসাই দেন। যেহেতু আজকের এটা এখন আর মাহফিলের দেখা যায় আমাদের এই রাস্তার পাশে একটা কোলা, ঠিক না? আসলে এখন আর কিন্তু এটা কোলা নয়, এটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি? কার কথা? আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিবের কথায় কোনো সন্দেহ আছে? বাবাজি সন্দেহ আছে? আল্লাহর রসুল বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই সমস্ত জায়গাগুলা জান্নাতের বাগান হয়ে যায়। আর এই বাগানে কারা বসবে? যারা জান্নাতি মেহমান হবে তারা বসবে জান্নাতের বাগানে। এতটা সুযোগ থাকা সত্ত্বেও আমার অধিকাংশ ভাইরা কিন্তু আসতে পারেন নাই। আমি তো এলাকার অধিকাংশ মানুষেরই চিনি, আর আমাকেও চিনেন আপনারা। কই আজকে যদি এখানে মমতাজের গান দেওয়া হইতো, নর্তকীর নাচ দেওয়া হইতো, জায়গা দিতে পারতো না আমার ভাইরা, এত পরিমাণ লোক হাজির হইতো, দলে দলে আমার মা বোনেরা তারাও আসতো। কিন্তু আজকের ওয়াজ মাহফিল তো এজন্য মানুষ আসতেছে না। মানে নেকের কাজ করতে মানুষ কেমন জানি ভয় ভয় পাইতেছে, নেকের কাজ করতে অনীহা প্রকাশ করতেছে। কারণ কি? কারণ হলো শয়তান আমাদেরকে দাগা দিতেছে। শয়তান আমাদেরকে দিনের কাজ থেকে দূরে সরাবার জন্য চেষ্টা চালাইতেছে, আর শয়তান কিন্তু তার চেষ্টায় সফল কাম হইতেছে, ঠিক না? বৈজ্ঞানিক যুগে বিজ্ঞান আপনার তারা জয়লাভ করতেছে, আর আমরা মুসলমান আমরা কিন্তু জয়লাভ করতে পারি না, এখনো পারি না।
আমাদের ঈমান দুর্বল, আমল নাই আমাদের। মুখে আমরা ভালো ভালো ওয়াজ নসিহত করতে পারি, ভালো কথা বলতে পারি, কিন্তু কাজের ভিতরে দেখা যায় কি ফেরাউনের চাইতেও আমাদের কাজ খারাপ, নমরুদের চাইতেও আমাদের কাজ খারাপ, আবু জেহেলের চাইতেও আমাদের কাজ খারাপ। তো বাবাজি আমার, আমি কাউকে ছোট করার জন্য বলছি নয়, আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, কথা ঠিক না? আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বাবাজি এই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা আফসোস করছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতেন তাহলে আমাদের ভালো হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাকে চতুর্থ আসমানে উঠাইয়া এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া আবার এই জমিনের ভিতরে পাঠিয়ে দেবেন। তার আবেদন, তার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করেছেন। আর দেখেন আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় সেই নবীর উম্মত হতে পেরেছি। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ, বিনা চাওয়া। তো এই জন্য বাবাজি আমার, আমাদের তো অনেক আমলে অনেক সমস্যা, কি হাফেজ সাহেব কন, কি মাওলানা কন, কি মৌলবী কন, কি মুসলমান কন, কি ইমামদার কন, সবার ভিতরে আমাদের কম বেশি ত্রুটি আছে, ঠিক না? আছে। এখন বাবাজি এর থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি? আপনাদেরকে আমি হাসাইয়া কান্দাইয়া গেলাম, কোনো ফায়দা হবে না। আমার গুনাহ আমল নামায় গুনাহই রয়ে গেল, ঠিক না? আমার আমল নামায় গুনাহই রয়ে গেল, কিন্তু আমার লাভ হইল কি? এখন আমার এই গুনাহ সরাইতে হবে না? গুনাহ তো সরাইতে হবে। পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, অপবিত্র হয়ে গেছেন, এখন আপনার কাজ কি? পবিত্র হওয়া। এখন কাজ কি? পবিত্র হওয়া। বাবাজি আমার, দুনিয়ার ভিতরে এসে আমার গুনাহ হয়ে গেছে, নাপাকি আমার গায়ে লেগে গেছে, এখন আমার কি করতে হবে? আমার কি পরিষ্কার হতে হবে, ঠিক না? পায়খানা প্রস্রাব করলে যেমন অপবিত্র হয়ে যায় মানুষ, পবিত্রতা অর্জনের জন্য অজু গোসল করে, অজু গোসল করলে পরে পবিত্র হয়ে যায়। তো আমরা এই দুনিয়ায় এসে দুনিয়ার আমরা চলাফেরা করতে 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 আমাদের আমল নামা গুনাহ বাড়ি হয়ে গেছে। এখন আমাদের এটা কি করতে হবে? এর থেকে আমাদের পরিত্রাণ পাইতে হবে, এর থেকে আমাদের রক্ষা করতে হবে, আমার আত্মাকে পরিষ্কার করতে হবে। কি দিয়া? আমল দিয়া। আর একটা হলো তওবা দিয়া। আল্লাহ তো তওবার ব্যবস্থা রাখছে, কথা ঠিক না? বান্দা গুনাহ করবে, কিন্তু ওই গুনাহ মুছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কেমিক্যাল, এমন একটা পাউডারের ব্যবস্থা করেছেন, যেই পাউডার বা যেই কেমিক্যালের নাম হলো তওবা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মা ও বোনেরা, এমনও কিছু গুনাহ আমরা করি যেই গুনাহগুলা আমরা ইবাদতের নিয়তে করি, কিন্তু আসলে সেইটা ইবাদত হইতেছে না। এমনও কিছু কাজ আমাদের সমাজে আমরা করে থাকি, ইবাদতের নিয়তে করি, আসলে সেটা ইবাদত হইতেছে না, সেটাই বরংস গুনাহ হইতেছে, কিন্তু বুঝতে পারতেছি না। আমি তো করি কিসের জন্য? ইবাদতের জন্য। আসলে ওটা কিন্তু ইবাদত হইতেছে না, ওটা হইতেছে কি করা? আপনার গীবত করা। বুঝলেন? ওটা হইতেছে কি? গীবত করা। আমি শুরুতে বলছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, কোরআনুল আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু বিদআতুদ দালালা ওয়া কুল্লু দালালাতু ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতার কারণ, আর প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে যাওয়ার কারণ। দেখছেন? প্রত্যেকটা বিদআত পথভ্রষ্ট, পথভ্রষ্ট মানে পথ হারাইয়ে ফেলা কারণ। আর যারা পথ হারাইয়ে ফেলাইবে তারা কি হবে? তারা কি? জাহান্নামী হয়ে যাবে। তাহলে এখন দেখেন বাবাজি আমার, আমাদের সমাজে কত বেদাত হইতেছে, অথচ এই বেদাত থেকে আমরা নিজেরাও বাঁচার চেষ্টা করি না। আমার আহাল পরিবার, আমার ছেলে সন্তান, আমার সমাজ, আমার রাষ্ট্র এর থেকে কিভাবে পরিত্রাণ পাইবে এই খেয়ালও আমরা করি না, কথা ঠিক না বেঠি? কত মানুষ বেদাত করতেছে, অথচ আমরা কেউ ফিরাইতেছি না। উল্লেখযোগ্য কিছু কিছু বেদাতের কথা আমার আলোচনা আপনারা পাবেন, বাবাজি ধরে নিয়েন। ওই যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, আমরা ওর থেকে বাঁচার জন্য চেষ্টা করি। গুনাহ, সাহাবায়ে কেরাম গুনাহকে ভয় পাইতেন,
আগুন যেভাবে মানুষ ভয় পায়, সাহাবীরা গুনাহকে তেমনি ভয় পাইতে। আল্লাহ বিদায় হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজ করেছেন। এই বিদায় হজে হুজুর বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি কি দিন তোমাদের মাঝে সঠিকভাবে পৌঁছাইয়া দিতে পারছি? সাহাবীদেরকে আল্লাহর রাসূল প্রশ্ন করছে, ও আমার সাহাবীরা, আমার উপর আল্লাহর অর্পিত দায়িত্ব, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি কি আমার নবুয়তের দায়িত্ব তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছি? তখন সমস্বরে সেই 100 লক্ষ সাহাবী সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আপনার নবুয়তের দায়িত্ব, আপনার যে দায়িত্ব ছিল সবগুলো আমাদের কাছে সুন্দরভাবে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতারাও সাক্ষী হয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাক্ষী হয়ে গেছে, আপনি সঠিকভাবে দিন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বুঝেন? আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুম ওয়া ইসলামা দীনা। আল্লাহ বলেন, আজকের দিন পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আজকের দিন পরিপূর্ণ করে দিলাম। এখন এখানে সংযোগ করাও কিছু যাবে না, বিয়োজন করাও যাবে না, বাড়ানো যাবে না, কমায়ও যাবে না। দিন কি পরিপূর্ণ বাবা, দিন কি পরিপূর্ণ? দিন পরিপূর্ণ না, যতটুকু লাগবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এখানে বাড়তি কোনো কিছু করা যাবে না। যারা বাড়তি করতে যাবে সেইটাই হবে বেদাত। যদি বাড়তি করতে যায় বাবাজি, যদি বাড়তি করতে যায়, সেই বাড়তিটা হবে বেদাত। আর বেদাত কত মারাত্মক গুনাহ বাবাজি, আমার আলোচনায় আপনারা ধরতে পারবেন, খেয়াল দিয়ে শুনবেন, কত মারাত্মক গুনাহ বেদাত। আর বেদাতকে কত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বেদাত করে এদের প্রতি যে কত লানত ঘোষণা করেন শুনতে পারবেন। খেয়াল দিয়ে মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন বাবাজি, আমলের নিয়তে এই বেদাত থেকে আমরা বাঁচবো। কি দিয়া বাঁচবো? তওবা দিয়া বাঁচবো। আমরা তওবা করব। বেদাত কেমন গুনাহ বাবাজি, আসিয়ে দিকে আমরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহর রাসূল মানুষ দিগকে হাউজে কাউসারের পানি পান করাবে। মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া হুজুরের কাছে যাইবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। হুজুর পেয়ালা হাতে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইবে। কিছু লোক হুজুরের কাছে দৌড়াই যাইবে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, দোস্ত আমার, ওদেরকে হাউজে কাউসারের পানি দিবেন না। বলবে, আল্লাহ, দেখা যাইতেছে ওরা তো আমার উম্মত, অনেক খোঁজাখুঁজি করে, অনেক দৌড়াদৌড়ি করে আমার কাছে আসছে একটু পানির জন্য। আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী, ওদেরকে কেমনে আমি পানি থেকে বঞ্চিত করি? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা যে দুনিয়ায় কত বেদাত সংগঠিত করেছেন আপনি তো জানেন না। এই জন্য আমি ওদের পানি খাওয়াইতে নিষেধ করতেছি। আল্লাহর রাসূল বুকে ব্যথা নিয়া তখন বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, আমি তো গো নবী না, আর তোরাও আমার উম্মত না। কাকে জন্য করবে? যারা বেদাত করে দুনিয়ার ভিতরে, তাদের জন্য। আর এই দয়ার নবী, মায়ার নবী উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে আল্লাহর হাবিবের মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে। আল্লাহর রাসূল দুঃখ পাইছে, কষ্ট পাইছে, চোখের পানি ঝরতেছে। এক সাহাবী তীর খোলার জন্য ছুটে আসছে, হাত দিয়া খুলতে চাইছে, তীর খুলতে পারে না। মুখের দাঁত দিয়া টেনে যখন তীর খুলতে গেছে, ওই সাহাবীর দুইটা দাঁত মোবারক পড়ে গেছে। তবুও সাহাবী বলে, যেভাবেই হোক আল্লাহর রাসূলের মাথা মোবারক থেকে তীর খুলতেই হবে।
আর এক সাহাবী বলছে আমাকে তীর খুলতে দাও, বলছে না এই সুযোগ ছাড়া যাবে না, দয়ার নবীর মাথার মোবারকের তীর আমার নিজেরই খুলে দিতে হবে, আমি আর কাউকে দিতে পারতাই না। এইপর আবার তীর খুলছে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওদের জন্য বরদোয়া করেন যারা আপনার সাথে এমন ব্যবহার করেছে, এমন খারাপ আচরণ করেছে, আপনি ওদের জন্য একটু বরদোয়া করেন। আল্লাহর রাসূল হাত তুলছে, সাহাবীরা মনে করছে বরদোয়া করবে, কিন্তু আল্লাহর রাসূল হাত তুলে বলে আল্লাহ, ওরা তো আমাকে চিনে না, ওরা তো বুঝে না, ওদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, ওদেরকে বোঝার শক্তি দিয়ে দাও। কিন্তু মায়ার নবী বরদোয়া করেন নাই। এই মায়ার নবী দেখেন ওই হাউজে কাউসারের পানি পান করতে দেবে না কাদের জন্য? এমন মায়া, এমন মায়া, এমন মায়া, তীর মেরে, আল্লাহু আকবার, তীর মেরে মাথার ভিতরে আঘাত করে জর্জরিত করে দিল, দান মুবারক শহীদ করে দিল। কত সাহাবীরা জীবন দিল, অথচ আল্লাহর রাসূল কারো জন্য বরদোয়া করে নাই। কিন্তু এই দয়ার নবী হাউজে কাউসারের পানি পান করতে দেবে না কাদেরকে? কাদেরকে? যারা দুনিয়ার ভিতরে বেদাত করবে তাদেরকে। কেন এখানে এত কঠোর হইলেন? কেন আগে এত মায়া দেখাইলেন, এখন কঠোর কেন? এরা দুনিয়ায় নতুনত্ব আবিষ্কার করেছে, নতুনত্ব আবিষ্কার করেছে। এই জন্য বাবাজি এখন নতুনত্বের ব্যাপারে একটু জান। আমরা তো মনে করি আমরা আপ টু ডেট হয়ে গেছি, আমরা বিভিন্ন ইংরেজি শিক্ষায়, বিভিন্ন রকমের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে গেছি। আসলে তো বাবা কি শিক্ষায় শিক্ষিত হয়েছে আমার উদাহরণ থেকে বুঝতে পারবেন। এক বেটা নূতনে ঢাকা শহর গেছে, মনে করবেন গুলিস্তানে তো বিভিন্ন রকমের প্যান্ট কিনতে পাওয়া যায়, ঠিক না? 50 টাকায় 100 টাকায় ভালো প্যান্ট কিনতে পাওয়া যায়। বেচারি 50 টাকা একটা প্যান্ট কিনে আনছে। প্যান্ট কিনে এনে বাড়িতে এসে স্ত্রীকে বলছে, বিবি গো আমার এই প্যান্টটা তো একটু বড় হয়েছে, 2 আঙ্গুল বড় হয়েছে, কাটতে একটু ছোট করিয়া দিও। স্ত্রী বলছে, তুমি এমন একটা সময় একটা প্যান্ট লইয়া আইছো, আমার হাতে আমার সময় আছে, এখন কত কাম, পাকশা গয়না, ইয়া হয় নাই, সে হয় না, তুমি এই একটা প্যান্ট লইয়া যা হয়নি তো পরে দেখবো। অনেক বেচারি প্যান্টটা বাস করে টেবিল উপরে ধুয়ে দিয়েছে। মেয়েকে যাই বলছে, মেয়েরে একটা প্যান্ট আনছিলাম বাজার থেকে, কাটতে যদি 2 আঙ্গুল ছোট করিয়ে দিতি তাহলে প্যান্টটা ভালো হইতে। মেয়ে কয়, আব্বা তুমি এমন টাইমে প্যান্ট লইয়া আইছো, এখন কে কাটার সময়? এখন আমি একটু মোবাইল নিয়ে একটু ফেসবুক চালাইতেছি, একটু ইন্টারনেটের ভিতরে ঢুকছি, একটু লাইভে আসি, আর তুমি আইছো এই সময় একটা প্যান্ট লইয়া। যাও আব্বা, থো আমি লাইভ শেষ করে, ফেসবুকের কাজ শেষ করে আমি তোমার প্যান্টটা কাটিয়ে দেবো। অনেক টেবিলের উপরে রাখছে, পুতের বউর কাছে গেছে, বলছে বৌমা আমি তো বড় আশ করে বাজার থেকে একটা প্যান্ট আনছিলাম, প্যান্টটা তো 2 আঙ্গুল বড় হয়েছে, কাটতে একটু ছোট করে দাও, কাটতে একটু ছোট করে দাও। পুতের বউ বলতেছে, শ্বশুর আব্বা একটু অপেক্ষা করেন, আমার হাতে বিভিন্ন কাজ আছে, আপনার নাতি শুয়ে আছে, তাকে একটু দুধ খাওয়াইতে হবে, বিভিন্ন কাজ আছে, কাজ শেষ করে আমি প্যান্টটা কেটে দেব। এইবার স্ত্রী, ওই লোকের স্ত্রী, উনি প্যান্টটাকে 2 আঙ্গুল কাটতে সেলাই করে টেবিলের উপরে রাখছে। কতক্ষণ পর মেয়ে আইয়া 2 আঙ্গুল কাটতে প্যান্টারে টেবিলের উপরে রাখছে। কতক্ষণ পর পুত্রবধূ আইয়া প্যান্টার 2 আঙ্গুল কাটিয়া টেবিলের উপরে রাখছে। ও বাবাজি কাটতে 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 এখন কিন্তু আর ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট হইয়া গেছে। কথা ঠিক না বেটি? কাটতে কাটতে কি হয়েছে? ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বাবাজি আমার সমাজের কিছু ভাইরা ইসলামটারে কাটতে 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 এখন ওই ফুল প্যান্টের হাফ প্যান্ট বানাইয়া হালাইছে। একবার দেখি আপনার 3 পিস গেল, 3 পিস আইলো 2 পিস, এখন আবার দেখি 1 পিস। ও বাবাজি আমার ভাইরা, আমার মা, আমার বোন যদি 1 পিস পরে তাইলে অবস্থাটা কেমন হয়? 1 পিস বাড়ি করছে একটা মহিলা, যদি 1 পিস পরে আরটা কি করবে? আরটা কি করবে? আল্লাহু আকবার। তো এইভাবে বাবাজি ইসলামটার এখন কাটতেছে, কমাইতেছে।
এই সামনে তারাবির নামাজ আইতেছে, এক দলে কইবে 20 রাকাত, এক দলে কইবে 12 রাকাত, আর এক দলে কয় 8 রাকাত। এখন বাবাজি কোনটায় যাইবেন এমন ঠেয়ান ঠেহাইছে আমাগো, কথা ঠিক না? ও বাবাজি কোন দিকে যাইবেন? আমরা 20 রাকাতের পক্ষে, কথা ঠিক না ঠিক? আমরা কয় রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে। যারা 8 রাকাত পড়বে ওদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা 12 রাকাত পড়বে ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা আহলে সুন্নাতের অনুসারী, ঠিক না ঠিক? আমরা ওমরের অনুসারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছে। আমরা কয় রাকাত পড়ব? যারা 8 রাকাত কয় ওদের কথায় বিভ্রান্ত হব, ওদের কথা কানে ঢুকান যাবে না। ওরা কারা? ওরা হইল ফুল প্যান্ট হাফ প্যান্ট বানানোর লোক, কথা ঠিক না ঠিক? ওদের কথায় আমরা কান দেব না। তো এই জন্য বাবাজি এইবার আমি আমার বেদাত কত বড় মারাত্মক গুনাহ সেদিকে চলে যাইতেছি বাবাজি। আমার এই বেদাত থেকে আমাদের বাঁচতে হবে। আদম আলাইহিস সালাম যখন আপনার ভুল করে গন্ধম গাছের ফল খাইছে, জান্নাত থেকে আল্লাহ বহিষ্কার করে দিয়েছে। ইতিহাস তো আপনারা জানেন। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহর একটা হুকুম অমান্য করেছি, আল্লাহ আমাকে গোমরাহ করে দিয়েছে। এইবার ইবলিস চিন্তা করতেছে, আমিও তো আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, আদমকে সেজদা করতে বলছে, আমি আদমকে সেজদা করি নাই, এই জন্য আমিও গোমরাহ হয়ে গেছি। কথা বলেন নাই? আল্লাহু আকবার। ইবলিস ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো তোমার মাহবুব বান্দাগণের মধ্যে একজন অন্যতম ছিলাম, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিলাম। আল্লাহ আমি তো তোমার নৈকট্য অর্জনকারী বান্দা ছিলাম। ও মালিক রে, এমন ইবাদত করেছি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি সেজদা দেই নাই। এত নৈকট্য অর্জন করেছি, আজকে তোমার একটা হুকুম অমান্য করার কারণে আমি লানতুল্লাহ হয়েছি, শয়তান হয়েছি। আজকে আমি তোমার কাছে একটা আরজু পেশ করি, মেহেরবানি করে তুমি আমাকে একটা ক্ষমতা দাও। বলে কি? বলে আমি যেন বনি আদমের রগে রগে থাকতে পারি। বলে যা করে দেওয়া হইল। এখন বনি আদমের রগে রগে থাকতে চাইছে, রগে রগে থাকার আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিছে। এইবার আবার বলে, আল্লাহ আমি তোমার কাছে আর একটু আপত্তি জানাই। বলে কি তোমার? বলে আদমের তো সন্তান হবে, সন্তান সন্ততি হবে, তুমি আমারও সন্তান সন্ততি হওয়ার ব্যবস্থা করে দাও। বলে যা করে দিয়ে দিলাম, আদমের সন্তান হবে, তোর সন্তান হবে। বলে আল্লাহ তুমি আমারে আর একটা সুযোগ দাও, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দাও। আল্লাহ বলে যা, এটাও তোরে দেওয়া হলো। আপনার আমার আদি পিতা আদম চিন্তা করতেছে, ইবলিস আল্লাহর অবাধ্য হইয়া যদি এত সুযোগ নিতে পারে, আমি আল্লাহর বাধ্য হইয়া কেন সুযোগ পাবো না? রিস লাগে না? আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমারেও কিছু সুযোগ দাও। বলে কি সুযোগ তোমারে দেব? বলে হ্যাঁ আল্লাহ তুমি ইবলিসের এবারে সুযোগ দিয়েছো, আমারেও একটু সুযোগ দাও। বলে যা, তোরেও আমি সুযোগ দিলাম, তোর ছেলে মেয়েরা নেক করবে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নেক করব একটা, সওয়াব হইবে কয়টা? 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশুরাম সালিহা। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। একটা নেক কাজ করলে 10টা নেকের সওয়াব পাওয়া যায়। বলে আল্লাহ আর একটু সুযোগ দাও। বলে কি চাও আবার? বলে যা, তোর আদম তো জানে যে এইতে কাজ হইবে না, আমার সন্তানেরা ফেসবুক চালাইবে, ইউটিউব চালাইবে, কম্পিউটার চালাইবে, জেনা করবে, ব্যভিচার করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, নৌকায়ও দেবে, দানেও দেবে, পাহাড়েও দেবে, নাঙ্গলেও দেবে। কথা ঠিক না বেটি? একদিনে ইলেকশন আইলে ভোট চাইতে যায়, যে যায় এদিকে ভাই আমি দলে আছি, কি কয় না? কই আমার ছেলে সন্তানের তো সব জায়গায় থাকবে, যাত্রায়ও থাকবে, মাহফিলেও থাকবে, সুদেও থাকবে, ঘুষেও থাকবে। এখন আমার সন্তানের উপায় হবে কি? ইবলিসে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছে ও তো টানে টানে জাহান্নামে লই যাবে। বলে আল্লাহ আমারে আরেকটু সুযোগ দিতে হবে। বলে যা তোরে আরেকটু সুযোগ দিয়া দিলাম।
আমি ফেরেশতাদেরকে তোর ছেলে সন্তানের পাহারা হিসাবে নিয়োজিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোর ছেলে সন্তান গুনাহ করবে, ফেরেশতারা তাদের গুনাহ থেকে ফিরাই দিবে, গুনাহ করতে দেবে না। যেমন খাবারের উপরে যদি আপনার ভাত খাইতে বসি মাছি পড়ে, মাছি আমরা তাড়াইয়ে দেই না, সব পাখা দিয়া জারি দেই, যেভাবে সরাই দিই মাছি। এইভাবে যখন আমরা গুনাহ করতে আসি তখন ফেরেশতারা আমাদের সরাই দেয়, গুনাহ করতে দেয় না। বলে যা তোর এটাও দিয়ে দিলাম। বলে আল্লাহ এতেও হইবে না, আরেকটু সুযোগ দেন। বলে আরেকটু সুযোগ দেন। বলে যা এইবার তোরে লাস্ট সুযোগ, এইবার তোরে একটা সুযোগ দিলাম। তোর ছেলে সন্তানেরা গুনাহ করবে, গুনাহ করতে করতে বুড়ো হয়ে যাইবে, এরপরও গুনাহ করবে, এরপর আর গুনাহ করার শক্তি থাকবে না, লেস হয়ে যাইবে। এই পর যদি আমার কাছে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, যদি তওবার মতো তওবা করতে পারে, অনুতপ্ত হইতে পারে, লজ্জিত হতে পারে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। পরে এই সুযোগ তোরা দিয়ে দিলাম। ইবলিস ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি যে আমারে 3টা সুযোগ দিলা, এর ফায়দা কি? এই সুযোগ তো আর এই সুযোগের সাথে কাজে লাগবে না। তুমি তো বলছো আদম সন্তান গুনাহ করবে, আর গুনাহ তুমি মাফ করে দিবা তওবার মাধ্যমে, তাইলে আমার এই সুযোগ দিয়া লাভ হইল কি আল্লাহ? এইবার ইবলিস বলতেছে, আল্লাহ তুমি তো আমারে চিনো, তাহলে আমিও একটা ব্যবস্থা নিতেছি, আমিও একটা ব্যবস্থা করেছি, তোমার বান্দাদের দ্বারা এমন গুনাহ করাইবো যেই গুনাহ দিয়ে আর কোনোদিন তওবা করবে না। ঠিক আছে আল্লাহ, তুমি খালি মাফ করিয়ে দেবা, তাহলে আমিও তোমার বান্দার দ্বারা এমন গুনাহ করাবো যেই গুনাহ থেকে কোনোদিন আর তওবা করবে না। সেই গুনাহ হলো কি গুনাহ? বেদাতের গুনাহ। বেদাত যারা করে ওরা মনে করে নেকের জন্য করতেছে, নেকের আশায় করতেছে, কিন্তু আসলে কি হইতেছে? শিরক হইতেছে, বেদাত হইতেছে। এই গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা বুঝেন? এই বেদাত যারা করে ওরা কি তওবা করে বলেন? এই কি আমাদের দেশে, আমাদের সমাজে একটা প্রচলন, যারা মাইক দিয়ে কোরআন শরীফ পড়ে এত মনে করতেছে আমরা নেকের কাজ করতেছি। কি করছে? কি করছে? আলেম ওলামা আছেন, কি করছে? বেদাত করছে। এইটার জন্য তওবা করবে? করবে বলেন? এইটার জন্য তওবা করবে? জনসে জুলুস পালন করে কিসের আশায়? হেরা তো মনে করতেছে নেক করতেছে, কিন্তু আসলে হয়ে যাইতেছে গুনাহ। কবরের ভিতরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, করে কিসের আশায়? নেকের আশায়। হয়ে গেছে গুনাহ। এই গুনার জন্য তওবা করবে? করে কেউ? করে বাবাজি? করে না। তাহলে দেখছেন আপনি কোন জায়গায় দিয়ে দেখছে এমন গুনাহ শয়তান করাইবে, করবে মানুষ নেকের আশায়, কোনোদিন আর তওবা করবে না। নেকও হয় নাই, বরঞ্চ বেদাত হয়ে গেছে, বেদাতের কারণে জাহান্নামী হয়ে গেছে। তো বাবাজি আমার, আমরা আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিলাম, বেদাত কেউ করবো না। বাবা করবেন ইনশাআল্লাহ? বেদাত করবেন কেউ? কারা কারা করবেন না একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল মালুয়ারবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আজকের কিন্তু হাত তুলছেন, এই বেদাত আর আমরা করব না। বেদাত যেখানে হবে ও জায়গায় যাব না, বরঞ্চ বেদাত আমরা যেখানে সংগঠিত হয় সেখান থেকে বেদাত আমরা উৎখাত করে দেওয়ার চেষ্টা করব। মাজারের ভিতরে মোমবাতি আগরবাতি দিব না, কোনো বাবার পায়ে সেজদা দিব না। সেজদা একমাত্র এই কপাল একমাত্র আল্লাহর জন্য খাস, কোনো মানুষের জন্য এই কপাল খাস নয়। কথা ঠিক না বা ঠিক? কারণ কোনো বাবার পায়ে সেজদা দিবেন, কোন মাজারে সেজদা দিবেন, আজকে থেকে এই মাহফিলে আমাদের প্রধান মেহমান আমাদের কাছে আসবে, আপনাদের নিয়ে তওবা ইস্তেগফার করবে। যারা আমরা ওই বেদায়েতের সাথে সম্পৃক্ত আছি, আমি তাদেরকে বলবো হুজুরের সাথে তওবা করে তারপর আপনার ওই বেদাত থেকে ফিরে থাকার চেষ্টা করবেন। তো আমরা কি বেদাত থেকে বাঁচার চেষ্টা করব। এইবার বাবাজি আমি বেদাতের পর্ব শেষ করছি, এখন তো হইয়া গেছে, গুনাহ তো করছি, এখন কি করব? কি আগে বলছি না যে পায়খানা করছি, প্রস্রাব করছি, অপবিত্র হয়ে গেছি, এখন পবিত্র হওয়া লাগবে না? লাগবে। পবিত্র হলে কি করবেন? ওযু গোসল করবেন, এরপর পবিত্র হইবেন। এইবার আমরা পবিত্র হমু। তো বাবার পায়ে তো সেজদা দিছি, মাজারে তো মোমবাতি আগরবাতি দিছি,
কথা বোঝেন নাই? নর্তকীর মতো মাজারে যাইয়ে নাচছেন, উচ্চে কাপড় সুপুর ফালাইয়া দিয়ে আল্লাহর নাম লইয়া আইসি। কথা না, কথা বোঝেন নাই? আমাদের এলাকায় ছিল, হ্যাঁ, একটা গান গাইতে মমতাজ কয়, নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা বেডিকোট আছে। নাউজুবিল্লাহ। কত গান যে গাইছে আমার আপায়সা জাতীয় সংসদে। কথা ঠিক না? হ্যাঁ, আজকের আপারে জাগা মতো বইতেছে। কথা বোঝেন নাই? পরিষ্কার জিনিস অপরিষ্কার করছে। বাংলাদেশের জাতীয় সংসদ পবিত্র জায়গা, সেখানে এই নর্তকীগুলোকে ঢুকাইয়া বিভিন্ন রকমের খেলোয়াড় অশিক্ষিত মূর্খ এগুলোর ঢুকাইয়া সেই জাতীয় সংসদকে অপবিত্র করছে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি বাবাজি? একটাই আমি র্যাবি চাল ছক্কা মারে। কোনদিন দেখছেন না ফেসবুকে, মোবাইলে? কয় তুমি মাশরাফি নাকি? মাশরাফি বলছে তুমি কোরআন তেলাওয়াত করতে না পারলে কি হইবে, তুমি একটা ছক্কা মারিয়ে দাও। সাকিব আল হাসান, না সাকিব আল হাসান, সাকিব আল হাসান বলছে তুমি তো বক্তব্য দিতে পারো না, ঠিক আছে তো সমস্যা নাই, একটা ছক্কা মারিয়ে দেবা। এই সমস্ত ভণ্ড মূর্খ কুমিল্লা আরেকটা বাংলাদেশের একটা কত বড় একটা পদ্মা সেতু উৎপাদন করছে, সেইখানে একটা কমের একটা ভণ্ড মূর্খ পাচ্ছে। সেইটা তার কোরআন তেলাওয়াত করাইছে, কইছে কি ফাবে আইয়ে আলায়ে রাব্বে কুমা তো কাজ্জেবান। নাউজুবিল্লাহ। আল্লাহ তো খালি খালি আপনার ঘাট ধরিয়া ভারত পাঠাই দেয়, খালি খালি না, অপকর্ম করতে 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 পাপের বোঝা পাহাড় সমতুল্য হয়ে গেছে। এখন আর জায়গা নাই ওর পাপ রাখার, এজন্য আল্লাহ ঠাস করে ফালাই দিয়েছে। বাবাজি বুঝেন নাই? এভাবে বাবাজি আমরাও, আমাদের পাপ, অনেক পাপ আছে, এভাবে পাপ করতে করতে যখন সব জায়গা ফিল আপ হয়ে যাবে, তখন যদি এই পাপের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আপনারে আমারেও ফালাইয়ে দেবে। 15 বছর রাজত্ব করে ছায়া বেলাস থুইয়া দুহারিয়া ভাত না খাইয়া যদি পালাইতে হয়, তাইলে আপনি আমি কোন জায়গায় আছি? আপনি কি, আমি কি? আমরা কি তাদের তুলনায় একটা পিঁপড়ার সমতুল্য? তাহলে আমার অবস্থাটা কি হবে? কত পাপ তো আমরা করতেছি। আসুন এইবার আমরা তওবার দিকে যাই, আজকে তওবা করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। সাইদ সালাবার ইতিহাস আপনারা জানেন, একটু স্মরণ করাই দেয়। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী সাইদ সালাবা, এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যাবে। এইবার তার বন্ধু সালাবাকে ডাক দিয়ে বলে, সালাবা যুদ্ধে যাব আমি, আমার আহাল পরিবার, আমার সংসার, এগুলা সব তুমি দেখে শুনে রাখবা। আমার যুদ্ধে যাইতে হবে বন্ধু গো, আমার দোস্ত গো, আমার এই ফ্যামিলি, আমার ছেলে সন্তান, আমার এই সংসার, এই আয়াল সম্পত্তি তো সব তুমি দেখে শুনে রাখবা। আমি একটু যুদ্ধ করতে যাই। যুদ্ধ করার কথা কইয়া সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে চলে গেছে, শয়তান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুমন্ত্রণা দিছে, বলছে ও সালাবা, সাইদের স্ত্রী ভীষণ সুন্দরী, তুই ঘরের ভিতরে যা। শয়তান দাগা দিতেছে যে সাইদের স্ত্রী ভীষণ সুন্দরী, তুই ঘরের ভিতরে যা। শয়তানের প্রবঞ্চনায় পরে, শয়তানের ধোকায় পড়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাইয়ে দেখে ঠিকই আপনার সাইদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী যথেষ্ট সুন্দরী। এক মুহূর্তে আপনার হাত ধরে ফেলাইছে। যেই হাতটাকে ধরে ফেলাইছে, সালাবার স্ত্রী ডাক দিয়া বলে, সাইদ রে, তুমি তো অপকর্ম করেছো, তুমি তো গুনাহে লিপ্ত হয়ে গেছো, তুমি তো তোমার ভাইয়ের আনামত রক্ষা করতে পারলা না। যে এই কথা বলছে, সালাবার অন্তর চক্ষু খুলে গেছে। সালাবা মনে করছে, হারে আসলেই তো গুনাহ হয়ে গেছে, আমার ভাইয়ের আনামত আমি রক্ষা করতে পারলাম না, আমি আর এই ঘরে আর থাকবো না। পাপে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, বুকে ব্যথা লইয়া আপনার জংলায় চলে গেছে। যুদ্ধ শেষ করে সাইদ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে আসছে, আইয়া স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, বিবি গো আমার, সালাবা কোথায়, সালাবা কোথায়? বলে, স্বামী গো, সে তো আপনার আনামতের উপর খেয়ানত করেছে। বলে, কি খেয়ানত করেছে? বলে, আমি আপনার স্ত্রী, আমি তো সালাবার কাছে আনামত ছিলাম, আপনি তো আমাকে তার কাছে আনামত রেখে গেছেন, কিন্তু সে আমার হাত ধরে ফেলাইছে। এই জন্য সে কষ্ট নিয়া, ব্যথা নিয়া জংলায় চলে গেছে।
এইবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে সালাবারে পাইছে। বলে সালাবারে চল চল, আমি সাইদ এসে গেছি। বলে সাইদ রে, আমি তোর আনামতের খেয়ানত করছি, এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না, এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না। সাইদ বলতেছে আয়, আমি তোরে মাফ করে দিব, আয়। বলছে না না, আমি কোন ভাবে কিসের ভাবে আমি এই চোখ মানুষকে দেখাবো, আমার চেহারা মানুষকে দেখাবো, আমি যাব না। সালাবা বলতেছে সাইদ রে, যদি আমার নীতি হয় তাহলে আমার হাত দুইটা বান্দা ওই বান্দা অবস্থায় তুমি আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। যদি আবু বকর আমারে ক্ষমা করে তাহলে আমি যাব। ঠিকই হাত দুটো বান্ধা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। যাইয়া বলে আবু বকর, আমি তো সাইদের আনামতের খেয়ানত করেছি, তুমি আমাকে মাফ করবানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি সরে যাও, আমার দরবার থেকে তুমি সরে যাও, আমার এখানে মাফ করার কোনো সুযোগ নাই। এইবার সালাবাকে নিয়ে ওমরের কাছে গেছে। ওমর ডাক দিয়ে বলছে আমারও এখানে কোনো মাফ করার সুযোগ নাই। শেষ মুহূর্তে আলীর কাছে গেছে, বলছে আমারও কোনো সুযোগ নাই মাফ করার। শেষ মুহূর্তে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওরে সালাবা, তুই দূর হ, আমার চোখের সামনে থেকে সরে যা। তুই এত বড় গুনাহ করছিস, তুই এত বড় অন্যায় করেছিস, তুই আনামতের খেয়ানত করছো, তোর গুনাহ আমি মাফ করতে পারবো না। এইবার সালাবা বুকে ব্যথা নিয়া সাইদকে বলতেছে, সাইদ তুমি হাতের রশি ছেড়ে দাও, আমি আর এই জমিনে থাকতে চাই না। আবু বকরের দরবারে গেছি, আবু বকর নারাজ করে দিছে। ওমরের দরবারে গেছি, ওমর নারাজ করে দিছে। আলীর দরবারে গেছি, আলী আমারে বরখাস্ত করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছি, সেও আমাকে নারাজ করে দিছে। এই মুখ আমি আর মদিনায় দেখাইতে চাই না। এইবার ওই সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আসছে, আইয়া বলে আব্বা, আলী তোমাকে অপবাদ দিছে, ওমর অপবাদ দিছে, আবু বকর অপবাদ দিছে, আর কাইনা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করবে না, অপবাদ দিছে। তোমার মতো লোককে আমি আব্বা বলে আর পরিচয় দেব না। আল্লাহু আকবার। এইবার সালাবা বুকে ব্যথা লইয়া পাহাড়ে চলে গেছে। গভীর রজনীতে মাথা সিজদায় দিয়া ডাক দিছে, আল্লাহ। আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় করতে পারে, আল্লাহ তুমি তো আমারে বিদায় করতে পারো না। এখানে কোন সালাবা নামে কোন লোক আছে? বলে না, আমরা তো তাকে চিনি না। বলে হ্যাঁ, তাহলে সালাবা তো চিনি না। ওই পাহাড়ের উপরে গভীর রাতে একটা লোক গুনাহ করেছে, তওবা করিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। বলে এই তো সালাবা হইবে, দৌড়াইয়া তার কাছে গেছে। পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, ও সালাবা, আর কাঁদতে হবে না, আমি আবু বকর এসে গেছি। সালাবা তো মাথা উঠায় না। ওমর ডাক দিয়া বলে, ও সালাবা মাথা উঠাও, আমি ওমর এসে গেছি। সালাবা মাথা উঠায় না। আলী ডাক দিয়েছে, ও সালাবা মাথা উঠাও, আমি আলী এসেছি তোমাকে নেওয়ার জন্য। ওরে মাথা উঠায় না। সালমান ফার্সি বুড়া সাহাবী ডাক দিয়া বলে, ও সালাবা
এসে গেছি সালমান ফার্সি, তুই কি আমার সাথেও বেয়াদবি করবি? মাথা উঠাবি না? খবর শুনছো, খবর শুনছো, আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তোর উপরে সন্তুষ্ট হইয়া আমাগো 4 জনাকে তোর নেওয়ার জন্য পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার সালাবাকে নিয়ে যখন মদিনায় আসছে, মসজিদ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুললিত কণ্ঠে আযান শুরু করে দিয়েছে। মসজিদে ঢুকছে, জামাত শুরু হয়ে গেছে, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। হঠাৎ করে সালাবা জমিনের উপরে পড়ে হাউমাউ করে ডাক দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। সালাম ফিরে আল্লাহ রসুল বলে, ব্যাপার কি? নামাজের মধ্যে কে জানি হাউমাউ করে ডাক দিল। আল্লাহু আকবার। পিছের দিকে তাকাইয়া এক সাহাবী বলতেছে, হুজুর ওই তো সালাবা। বলে, যাও তাকে দেখো কি অবস্থা। যাইয়া দেখে মুমূর্ষুর মতো জমিনে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। মৃত্যুর যাতনা শুরু হয়ে গেছে, ছটফট করতেছে, ছটফট করতেছে। আল্লাহর রাসূল বলতেছে, সালাবার মুখে পানি দাও, পানি দাও। এক সাহাবী বলতেছে, হুজুর সালাবাকে আর পানি দেওয়া লাগবে না। হুজুর সালাবা তো দুনিয়ার থেকে চির বিদায় হইয়া গেছে। আল্লাহ রাসূল বলছে, সালাবাকে গোসল করাও, আরে কাফন পরাও, কেউ বা কবর খনন করো। সালাবার মেয়ে খামসানা ছুটিয়া আসি হালাতের উপরে পড়িয়া ডাক দিছে, আব্বা আমি তো তোমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আমি তো নিয়াত করেছিলাম তোমাকে আর বাবা বলে পরিচয় দিব না। আজকে তুমি আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করলা, আল্লাহকে সন্তুষ্ট করলা, আবু বকরের সন্তুষ্ট করলা, ওমরের সন্তুষ্ট করলা, আলীরে সন্তুষ্ট করলা। আমি তো আজকের বাবা হারা হইয়া গেলাম, আমি আর কাকে বাবা বলে ডাকবো? ও আমার ভাইরা, কার বাবা দুনিয়ায় না, কার মা দুনিয়ায় না। ওই মায়ের কথা স্মরণ করিয়া একটু চোখের পানি বাড়াইয়া দাও না রে পাগলা, আমার আল্লাহ মাফ করে দিবে। ওই গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি পালাও, আমার আল্লাহ সব সহ্য করতে পারে। বান্দার চোখের পানি সইতে পারে না। আরে খামসানার এইভাবে বিনতি কান্দর শুনিয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওরে খামসানা, তোর বাবা মরে গেছে, কি হয়েছে? আমি তো মুহাম্মদ জীবিত আছি। আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি মুহাম্মদ তোর বাবা হইয়া গেলাম। ও বাবাজি, ও বাবাজি, কিসের কারণে, কিসের কারণে? তওবা করিয়া গুনাহ মাফ করতে, এই জন্য আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে, আল্লাহর হাবিবের কাছে বন্ধু হয়ে গেছে। বাবা জানাজা যখন সংগঠিত হইছে, আল্লাহর রাসূল বুড়ি আঙ্গুলে ভর দিয়া দিয়া জানাজায় যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কোনো সমস্যা? আপনি বাবা আঙ্গুল জাগাইয়া হাঁটেন কেন? বলে, ওরে ওমর, তুই তো দেখো না, তুই তো দেখো না, এই সালাবার জানাজায় আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে।
এই জমিনে এমন কোন জায়গার খালি নাই যেই জায়গায় আমি মুহাম্মদ পা রাখব। ও বাবাজি, আমার বয়ান শেষ করছি বাবাজি, এখন বোঝেন গুনাহ করবেন না ছাড়বেন, গুনাহ করিয়া তওবা করবেন না অবস্থায় বইয়া থাকবেন? গুনাহ লইয়া বইয়া থাকবেন, গুনাহ নিয়ে কবরে যাইবেন। আল হুফারাতু হুফরেন নার, কারো কবরটা একটা আগুনের গাড়া হইয়া যাইবে, কারো কবরে 99টা সাপ হাজির হইয়া যাইবে। ওই আর একটা সাপ যদি দুনিয়ায় আউশি দিত, এই দুনিয়ায় গাছপালা তরুলতা কিছুই আর হইতো না। ওই বিষাক্ত সাপের বিষের জ্বালায় ওই আর একটা সাপের কামড় কি লইতে পারবেন? পারবেন বাবাজি? যদি না পারেন আজকের মাহফিলে তওবা করিয়েন। যা কিছু বলছি শুনছি, আমাকে সহ আপনাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।